নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, যার প্রভাবে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটা জেলাতে উপকূলবর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। একই সঙ্গে বাকি একাধিক জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আজকের বুলেটিনে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে আগামী 4 থেকে 5 দিন বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সিস্টেমটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। সিস্টেমটা আজকে রাত থেকে শক্তি বাড়াতে শুরু করবে এবং আগামীকাল 12ই আগস্ট এই সিস্টেমটা কিন্তু শক্তি বৃদ্ধি করে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে যাবে এবং লো প্রেশার এরিয়া রূপে উপকূলে আঘাত হানবে এবং উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আস্তে আস্তে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে উপকূলবর্তী একাধিক জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আজকে এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে, সেগুলো আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে গত 24 ঘন্টা রাজ্যে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় বৃষ্টির ঘাটতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না যে বৃষ্টির ঘাটতি কেমন রয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে লাইকলি ফরমেশন অফ লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে নতুন একটি নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তার কারণ একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এই প্রভাবে বলা হচ্ছে আগামীকাল 12ই আগস্ট ওই একই অঞ্চলে নতুন একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্র্যাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে বিকানের থেকে তারপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে তার মধ্যভাগ দিয়ে তারপরে সিধি হয়ে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। আর তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। বলা হচ্ছে আগামী দিনগুলিতে বিশেষ করে আগামী 15ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ জেলাতেই 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে 12ই আগস্ট কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর আংশিক মেঘলা রয়েছে এবং বঙ্গোপসাগরের বেশ কিছুটা অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে বলতে গেলে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। তার কারণে একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ এই অঞ্চলটা অবস্থান করছে। আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটা অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে আগামীকাল নিম্নচাপ হবে এবং তার জেরে কিন্তু মেঘের পরিমাণ এবং মেঘের সংখ্যা অনেকটা বাড়বে বঙ্গোপসাগর উত্তর পশ্চিম ভাগে উত্তর বঙ্গোপসাগর জুড়ে। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন রাজ্যেই কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তার মধ্যে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য রয়েছে। অন্যদিকে একটি নিম্নচাপ রয়েছে বলা হচ্ছে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে। তার জেরে দেখতেই পাচ্ছেন দিল্লি, রাজস্থান, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোর উপরে
একটা ভারী মেঘের স্পেল রয়েছে এবং তার জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে এই সমস্ত অঞ্চলগুলির মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। মূলত আবহাওয়া পরিষ্কার রয়েছে কোথায় কোথায়, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, অন্যদিকে নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। কিছুটা মেঘলা আকাশ রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে, ঝাড়গ্রামের দিকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ বলা চলে। ঠিক আছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশার মধ্যে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। বজ্রগর্ভ এই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও শুরু হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। আপাতত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়ে গেলে লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে এই মুহূর্তে মেঘালয়ের মধ্যে সবচেয়ে বেশি মেঘ রয়েছে। সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে কিন্তু বেশ ভালো মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে গোটা ত্রিপুরা জুড়েই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে মধ্য ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলটায়। এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোয় আংশিক মেঘলা আকাশ, বাকি বিভাগগুলোয় আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। চট্টগ্রামের দিকেও আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। তবে এই যে নিম্নচাপ তৈরি হবে আগামীকাল, তার জেরে কিন্তু বাংলাদেশের মধ্যে ঢাকা, সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোতে বৃষ্টি বাড়তে পারে। যেহেতু নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টি হবে আগামীকাল, তো এর জেরে কিন্তু কিছুটা মেঘ দক্ষিণ বাংলাদেশেও প্রবেশ করতে পারে। তার জেরে দক্ষিণ বাংলাদেশের মধ্যেও কিন্তু কয়েকটা স্পেলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 12ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু একটা অংশে, হালকা থেকে মাঝারি মাত্রা, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পুরুলিয়ার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। আর ঝাড়গ্রামের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় তেমন বৃষ্টিপাত হবে না। তবে দু একটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 12ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 13ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাঁকুড়া, হুগলি, তারপরে হাওড়া এই জেলাগুলোই আর কলকাতার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এই 4 জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর দেখুন 13ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 14ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,
দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 14ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 15ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 15ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 16ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। অন্যদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা গোটা দক্ষিণবঙ্গেই থাকছে। সাথে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 16ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 17ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, 17ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 18ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রায় প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি মালদা এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 0.1 mm বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে 6 mm, মালদায় 4 mm। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে 0.2, পশ্চিম বর্ধমান 0.2, পূর্ব বর্ধমান 0.3, নদীয়া 1.1, পুরুলিয়ায় 10.4 mm, বাঁকুড়া 13.3 mm, ঝাড়গ্রামে 16.5, পশ্চিম মেদিনীপুর 1.8, পূর্ব মেদিনীপুর 20.2, হাওড়া 16.9, হুগলি 15.4, কলকাতা 62.8, উত্তর 24 পরগনা 39.6, দক্ষিণ 24 পরগনায় 13.1 mm বৃষ্টি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। উত্তর 24 পরগনার মধ্যে দমদমে 101.4 mm বৃষ্টি হয়েছে, রেকর্ড বৃষ্টি কিন্তু দমদমে হয়েছে। তারপরে কলকাতা, আলিপুর সেখানে 62.8 mm বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরে দুর্গাচক 58.4 mm, বাঁকুড়া কংসবতী ড্যাম সেখানে 39.8 mm, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 39.7 mm বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার পুরী হানসা সেখানে 30.8 mm, হুগলির হরিণখোলা CWC 24.6, ঝাড়গ্রাম লালগড় সেখানে 20.6, পুরুলিয়ার হরিদ্বারে 19.4, হাওড়ার উলুবেড়িয়া 18.8, হুগলির মগরা 17.4, উত্তর 24 পরগনার সল্টলেক 17.3, হাওড়া আমতা সেখানে 15 mm, ঝাড়গ্রামে ডিপি ঘাট 12.4, দক্ষিণ 24 পরগনার AMFU কাকদ্বীপ 9.2, পুরুলিয়ার ফুলবেড়িয়াতে 7.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 12 mm, মালদাতে 4 mm, জলপাইগুড়ি কুর্তি 1.2 mm আর দার্জিলিংয়ে 0.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।